আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যার যার অবস্থান থেকে যে যেখানে আছো, আশা করি সবাই ভালোর দলেই আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমাকে শুনছো, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরেকটি নতুন গল্পে। আজকের গল্প ডাইনির ঘর। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। গল্প শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকলো, গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। খারাপ লাগলেও একটা কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের একটা খারাপ কমেন্টস বা ভালো কমেন্টস একটা ভালো গল্প বানাতে আমাকে সাহায্য করে। আর মাথায় রাখবে, আমার এই ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না, প্রশ্রয় দেয় না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। তাহলে আমরা গল্পে ফিরে যাই। আজকের গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। রাত গভীর, পূর্ণিমার আলোয় ছোট্ট গ্রামটি যেন ধূসর পর্দার মধ্যে ঢেকে গেছে। অরণ্যের মাঝখানে থাকা পাথুরে রাস্তায় ধরে অচেনা এক ব্যক্তি এগিয়ে যাচ্ছে। নাম তার অরূপ, পেশায় একজন সাংবাদিক। শহরের ব্যস্ত জীবন থেকে পালিয়ে এসেছে অরূপ একটি গোপন রহস্য উদ্ঘাটনের আশায়। গ্রামের প্রবেশ করতেই অরূপের চোখে পড়ে পুরনো একটা বাড়ি। স্থানীয়দের ভাষায় এটি পিচাসের গড় নামে পরিচিত। বাড়িটির চারপাশে বন জঙ্গলে ছেয়ে গেছে, জানালাগুলো ভাঙা, ছাদ থেকে লতাপাতা ঝুলে পড়েছে। অরূপ বাড়িটির দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। গ্রামের এক বৃদ্ধ হরিধন তাকে দেখে বলে, বাবা, ওই বাড়ির দিকে বলিও যেও না, সেখানে শুধু মৃত্যু আর অশান্তি আছে। অরূপ হাসতে হাসতে উত্তর দেয়, বাবা, আমি এসব ভূতের গল্প বিশ্বাস করি না, তবে গল্পটা শুনতে মন্দ লাগে না। হরিধন এক দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, অনেক বছর আগে এই বাড়িতে বসবাস করত জমিদার রুদ্র নারায়ণ। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর, প্রজাদের উপর অনেক অত্যাচার করত। এক রাতে তার বাড়িতে এক অজ্ঞাত যুবতী আশ্রয় চেয়েছিল। তাকে আশ্রয় দেওয়ার বদলে রুদ্র নারায়ণ তাকে হত্যা করে। সেই যুবতী আত্মাই এখন পিশাচ হয়ে ঘুরে বেড়ায়। অরূপের মনে কৌতূহল জাগে। সে ঠিক করে এই বাড়িতে রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। পরের দিন রাতে অরূপ পিশাচের ঘরের দিকে পা বাড়ায়। হাতে টর্চ লাইট, পিঠে ব্যাগ। বাড়ির ভেতরে ঢুকে চারপাশে তাকায়। ঘরের ভেতরে এক ধরনের অদ্ভুত শীতল পরিবেশ। দেওয়ালের মধ্যে কালো দাগ আর মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন। হঠাৎ পেছন মৃদু এক আওয়াজ, কে এখানে? অরূপ চিৎকার করে ওঠে, কিন্তু কোনো উত্তর নেই। আলো গড়িয়ে দেখে একটি পুরনো আয়নার সামনে এসে দাঁড়াতেই মনে হয় তার প্রতিবিম্বের পেছনে আরেকটি ছায়া। ঘুরে থাকায় কেউ নেই। রাত বাড়তে থাকে। বাড়ির ভেতরে অরূপের আশেপাশে অদ্ভুত আওয়াজ, দেওয়ালে হাতের ছাপ পড়তে থাকে। এক মুহূর্তে মনে হয় কেউ তার কাঁধে হাত রেখেছে। পেছনে তাকিয়ে দেখে কিছু নেই। পরের দিন সকাল, অরূপ গ্রামের পণ্ডিত মশাইয়ের কাছে যায়। পণ্ডিত মশাই জানায়, রুদ্রনারায়ণ মৃত্যুর পর থেকে এই বাড়িতে কেউ টিকতে পারেনি। কেউ এখানে রাত কাটাতে গেলে পিশাচের তাদের প্রাণ কেড়ে নেয়। অরূপ জানতে চায়, কিন্তু পিশাচ কেন এত ক্ষুব্ধ? পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বলেন, যে যুবতীকে রুদ্রনারায়ণ হত্যা করেছিল সে এক পিশাচিনী সাধিকার শিষ্য ছিল। তার মৃত্যুর পর তার আত্মা এখানে বন্দী। রুদ্রনারায়ণ অপরাধের শাস্তি দিতে গিয়ে সে নিজে অভিশপ্ত হয়ে গেছে। অরূপ আবার বাড়িতে ফিরে যায়। এবার সে প্রস্তুত। হাতে পুরোহিতের দেওয়া তাবিজ, পিঠে ক্যামেরা। বাড়ির ভেতরে ঢুকতেই তার সামনে ছায়া মূর্তি দেখা যায়। মূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তার চোখ থেকে রক্ত ঝরছে, মুখ থেকে বেরিয়ে আসছে ক্রুদ্ধ শ্বাস। অরূপ ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কে? এখানে এসেছো কেন? পিশাচিনী চিৎকার করে বলে, আমি মুক্তি চাই। আমাকে হত্যা করেছে, তার বংশধর করে শাস্তি আমি দেবই। অরূপ গ্রামের লোকদের নিয়ে আসে। পুরোহিত বাড়িতে পুজো করতে করতে পিশাচিনী বাকরুদ্ধ হয়ে বাড়ি কাঁপাতে শুরু করে। পুরোহিত মন্ত্র পাঠ করে তাকে বশে আনার চেষ্টা করে। শেষমেশ পিশাচিনী স্বীকার করে, আমার অভিশপ্ত তখনই শেষ হবে
যখন আমার হত্যাকারীর আত্মা নিজ অপরাধ স্বীকার করবে। অজু শেষে বাড়ি ধ্বংস হয়, পিশাচিনী ধীরে ধীরে বিলীন হয়ে যায়। অরূপ তার ক্যামেরায় সবকিছু ধারণ করে শহরে ফিরে যায়, কিন্তু তার মনের ভেতরের প্রশ্ন থেকে যায়, সত্যি কি পিশাচের অভিশাপ শেষ হয়েছে, নাকি অন্য কোনো রূপে সে আবার ফিরে আসার সম্ভাবনা আছে? এই গল্পটি আরো বিস্তারিত লেখা যেতে পারত। তবে গল্পটা কেমন লেগেছে, গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বন্ধুরা। ভালো থেকো, ভালো রেখো, আল্লাহ হাফেজ।